সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এই গরমে সারাদিন রোজা রাখার ফলে শরীরে দেখা দেয় মারাত্মক পানি শূন্যতা। শরীরের এই ঘাটতি এবং পুষ্টির চাহিদা পূরণ করতে ইফতার টেবিলে রাখতে পারেন বিভিন্ন তাজা ফলের জুস বা শরবত। আজ আপনাদের সামনে প্রেজেন্ট করছি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বাঙ্গি বা ফুটির জুস। এই পানীয়টি দেহকে শীতল করার সাথে সাথে ঘামের পরিমাণও কমিয়ে দেবে, এনে দেবে ফ্রেশ অনুভূতি। চলুন ঝটপট বাঙ্গির জুস বা শরবত তৈরি করার প্রসেসটি দেখে নিই। আমি ব্লেন্ডার জারে 2 কাপ কিউব করে কাটা বাঙ্গি নিয়ে নিচ্ছি। বাঙ্গির টুকরোগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য বিট লবণ এবং স্বাদ অনুযায়ী রেগুলার লবণ। জুসটাকে পাতলা করতে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি। পানি ছাড়া ব্লেন্ড করলে বাঙ্গির জুসটা বেশি ভারী হয়ে যায়। এই জুসটা একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে জুসটা অনেক টেস্টি হয় এবং সুন্দর ফ্লেভার ছড়ায়। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আপনারা চাইলে এর মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিতে পারেন। আমি দিচ্ছি না, কারণ আমি বাঙ্গির টুকরোগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এমনিতেই এই জুসটা অনেক ঠান্ডা হবে। আমরা অনেকেই দেশীয় ফলকে খুব একটা পাত্তা দিতে চাই না, মুখিয়ে থাকি বিদেশি ফলের দিকে। দেখলেন তো, খুব সহজে ঝটপট তৈরি করে ফেললাম দেশীয় ফলের পুষ্টিকর সুস্বাদু জুস। আমার বিশ্বাস আপনারাও এই রমজানে ট্রাই করবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারাও তৈরি করবেন, খেয়ে জানাবেন কেমন হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।